গতকাল রাত্রিবেলা বিশ্বজিৎ মন্ডল এলিয়াস টাইগার বলে একটা ছেলেকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করে। সঞ্জয় দাসকেও অ্যারেস্ট করা হয়, যে প্রাইম অ্যাকিউজ, যার নাম এফআইআর ছিল। এবং বিশ্বজিৎ মন্ডল এলিয়াস টাইগার 25 বছর বয়স, এই ছেলেটিকেও গতকাল রাতে আনন্দপুর থানার পুলিশ অ্যারেস্ট করে। আজকে সকালে যখন এই সঞ্জয় দাস, বিশ্বজিৎ মন্ডল এদেরকে আলিপুর কোর্টে নিয়ে যাওয়ার জন্য পুলিশ আধিকারিকরা রেডি হচ্ছেন, তখনই বিশ্বজিৎ মন্ডলের বাবা আনন্দপুর থানা চত্বরে দেখা যায়। তিনি যেটা দাবি করছেন সেটা চাঞ্চল্যকর। তিনি বলছেন যে 25 বছরের বিশ্বজিৎ সিন্ডিকেট করতো গত 2 বছর ধরে, এই মাতারা সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। সেখান থেকে যা টাকা, কিছু টাকা পেত বালি এবং সিমেন্ট এগুলো সরবরাহ করার জন্য। শুধু তাই নয়, বিশ্বজিতের বাবা আরো যেটা দাবি করছেন যে তার ছেলে বাড়িতে ছিল, রাতে তার ছেলের কাছে ফোন আসে এবং ফোনে বলা হয় ইমিডিয়েটলি মাতারা মিটিং। এবং সেই মিটিং হওয়ার পর বিশ্বজিতের বাবা যেটা দাবি করছেন 9:30 নাগাদ ফোন আসে এবং তারপর তার ছেলে মাতারা সিন্ডিকেটের অফিসে চলে যায়। পানশালার সিসিটিভি ক্যামেরা দেখা যাচ্ছে 11:25 থেকে 11:35, এই 10 মিনিটের মধ্যে যাবতীয় অপারেশনটা চলে। এবং পরিষ্কার যেটা বিশ্বজিতের বাবার দাবি যে মিটিং এর নাম করে তার ছেলেকে ডেকে পাঠানো হয় এবং সেখানে মিটিং এর পরই এই হামলার ঘটনা, এমনটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি। ইতিমধ্যেই বিশ্বজিৎ ছাড়াও ওই সিন্ডিকেটের আরো বেশ কয়েকজন সদস্য, যারা সেক্রেটারি, যারা প্রেসিডেন্ট সিন্ডিকেটের রয়েছে, তাদের নামও সামনে এসেছে এবং তারাও ওই দিন ঝামেলার দিন, মারধরের দিন ঘটনাস্থলে উপস্থিত ছিল বলেই আমরা খবর পেয়েছি। পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সার্চ অপারেশন চলছে, অধিকাংশ অভিযুক্ত পালিয়ে গেছে। ফলত যারা পালিয়ে গেছে তাদের মোবাইলের টাওয়ার লোকেশন এবং বিভিন্ন সূত্র ধরে পুলিশ আধিকারিকরা তাদের ধরপাকড়ের প্রক্রিয়া শুরু করেছেন। কলকাতা গোয়েন্দা পুলিশের গুন্ডা দমন শাখা এবং আনন্দপুর থানা জয়েন্টলি বিভিন্ন জায়গায় রেড করছে। সঞ্জয় দাস সহ 4 জন অ্যারেস্ট হয়েছে, কিন্তু প্রায় 35 জনকে দেখা গেছে। বলতো বাকি অভিযুক্তরা খুব তাড়াতাড়ি অ্যারেস্ট হবে বলেই পুলিশের তরফ থেকে দাবি। কিন্তু বিশ্বজিৎ মন্ডল, অর্থাৎ ইতিমধ্যে যিনি গ্রেফতার হয়েছেন, তার বাবা যে দাবি করছেন যে সিন্ডিকেট অফিসে মিটিং এর নাম করে ছেলেকে ডেকে পাঠানো হয় এবং তারপর যাবতীয় ঘটনা। এছাড়াও আরেকটা জিনিস জানাই, পানশালার সামনে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেই সিসিটিভি ক্যামেরাতে একটা ফুটেজে দেখা যাচ্ছে যে পানশালার এক কর্মীকে প্রথমে লাথি মারা হলো, তিনি ছিটকে পড়ে যাচ্ছেন এবং তারপর তাকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হচ্ছে। পানশালার মালিক মুকেশ সিং যেটা দাবি করছেন যে এই ছেলেটির অবস্থা আশঙ্কাজনক। গতকাল রাত থেকে ছেলেটির বমি শুরু হয়েছে এবং বর্তমানে বাইপাসের ধারে একটা বেসরকারি হাসপাতালের আইসিইউতে ওই পানশালার কর্মী, যে পানশালার মেইনটেনেন্সের দায়িত্বে ছিল, সে ভর্তি, যে এই দুষ্কৃতীদের দ্বারা নিগৃহীত হয়েছে। ফলত পুলিশ আধিকারিকরা তার যে স্বাস্থ্যের পরিস্থিতি সেই দিকেও নজর রাখছেন। ইতিমধ্যেই অভিযুক্তদের জামিন অযোগ্য ধারায় মামলা হয়ে 4 জন অ্যারেস্ট হয়েছে এবং আজকে নতুন যে 2 জন অ্যারেস্ট হয়েছে, এফআইএনএম সঞ্জয় এবং সঙ্গে বিশ্বজিৎ এলিয়াস টাইগার, তাদেরকে আলিপুর কোর্টে পুলিশের তরফ থেকে প্রডিউস করে পুলিশ নিজেদের কাস্টাডি চেয়েছে।